আজকে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে জোহর বাদ বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন কর্মসূচি ছিল এবং এই কর্মসূচি ঘিরে বিভিন্ন ধরনের নাশকতা সহ অন্যান্য বিভিন্ন তথ্য আমাদের কাছে ছিল এবং সেটি আসলে নামাজের পরেই শুরু হয়নি, নামাজের অনেক আগ থেকে আপনারা হয়তো খেয়াল করবেন বিভিন্ন অলিগলি থেকে আমাদের পুলিশের উপর আগে থেকেই কিন্তু আক্রমণ করা হয়েছে। পরবর্তীতে আমরা প্রত্যেকটি ক্ষেত্রে আমরা ধৈর্য ধারণ করি, যেহেতু বাইতুল মোকাররম জাতীয় মসজিদ আমরা মসজিদের পবিত্রতা রক্ষার্থে আমরা পুলিশ বাইরে নিয়োজিত ছিলাম এবং নামাজ শেষেও এখানে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে, আমাদের দিকে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে। পরবর্তীতে আমরা পুলিশ আমরা আমাদের আইন শৃঙ্খলা আমরা নিয়ন্ত্রণে এনেছি আমাদের কার্যক্রম। জি, আমাদের কিছু গ্রেপ্তার আছে যারা নাশকতার সাথে যুক্ত, এই ধরনের আমাদের বেশ কিছু গ্রেপ্তার আছে। আমাদের 2জন পুলিশ সদস্য আহত হয়েছে এবং আমরা তাদেরও চিকিৎসার জন্য পাঠিয়েছি। আর সার্বিক পরিস্থিতি আমাদের এখন নিয়ন্ত্রণে আছে। আনুমানিক গ্রেপ্তার কতজন হবে? আনুমানিক আসলে বলতে পারছি না, আমরা আসলে সবাই তো আপনারাও ছিলেন, বিভিন্ন জায়গা থেকে আমরা কিছু গ্রেপ্তার করছি, সংখ্যাটি আমি এখন নিশ্চিত করতে পারছি। নামাজ পড়ে নাকি আমরা জানাজা পড়তে আসছি শান্তিপূর্ণভাবে। এখানে না কেন ভাই সামনে নেই মাথা দেখা উত্তরের আহ্বায়ক সাইফুল আলম নীরব, আমিনুল হক সহ এখন উলেমা দলের আহ্বায়ক কাজী মোহাম্মদ সেলিম ঢাকাকে অনুরোধ করছি। আমার খালি ছিল বুঝলাম না, আমি দাঁড়িয়ে রয়েছি খালি ছিল। আরেকটু উঠে দেন ওরা দেন। ভাই উপরে উঠান, জল আরেকটু হাইট করতে হালকা। আমার